পৃথিবীতে সবচেয়ে বড় দৌলত হলো ঈমানের দৌলত। ঈমানের চেয়ে দামি দৌলত একজন ঈমানদারের জন্য আর কিছুই নাই। আর এরপরেই বৈষয়িক যে দৌলত, সহায় সম্পদ, সম্পত্তি, অ্যাসেট, প্রপার্টি, মানুষের জন্য আল্লাহ তাআলা যতটুকু বরাদ্দ করেছেন সে ততটুকুই কনজিউম করবে, এবং যতটুকু বান্দার কাছে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দিবেন, বান্দা যেন সেটাকে উপেক্ষা না করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় প্রাপ্য অংশটুকুন তুমি ছেড়ে দিও না, ভুলে যেও না। আমি আল্লাহ তাআলা নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি বান্দার মাঝে তাদের রিজিককে আমি আল্লাহ তাআলা নিয়ামত আকারে বন্টন করে থাকি। আমি আল্লাহ তাআলা কাসেম, আমি আল্লাহর রাজ্জাক, রিজিক বন্টন করবার জন্য যাকে যতটুকুন দেই সে ততটুকুনকে যেন উপেক্ষা না করে, ভুলে না থাকে। সেই রিজিককে অন্বেষণ করবার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরাতুল জুমআতে আল্লাহ তাআলা বলছেন, সালাত শেষ, মসজিদে বসে থাকার আর কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো গুরুত্ব বহন করে না। সালাতের সালাম ফেরানোর পরে তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, বিচরণ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক অন্বেষণ করো। তবে হ্যাঁ, মসজিদে আল্লাহর জিকির করেছ, রিজিক অন্বেষণ করতে গিয়ে আল্লাহকে ভুলে যাবে এমনটা যেন না হয়। ওয়াযকুরুল্লাহা কাসীরা, রিজিক অন্বেষণের মধ্য দিয়েও তুমি কাকে স্মরণ করবে? আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর কথা তুমি ভুলে যাবে না। সেই অংশটুকুন পাওয়ার জন্য সকাল সন্ধ্যায় বা হাদিস থেকে জানা যায় নবীজি সবচেয়ে বেশি দোয়া যেটি করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া করতেন তার মধ্যে সবচেয়ে বেশি যে দোয়াগুলি করতেন সেই তালিকার একেবারে টপ লিস্টের একটি দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দিন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দিন, ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ দিন। ঈমানের দৌলত, বৈষয়িক দৌলত, এই দুই দৌলতকে কেন্দ্র করে মানুষকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার ভাগে ভাগ করেছেন। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, বিস্মৃত হননি। আমরা মুসনাদে আহমদের 18,900 হাদিস, সহিহ ইবনে হিব্বানের 6,171তম হাদিস নিয়ে গত জুমাতেও কথা বলেছি, 6 প্রকার আমলের প্রতিদান কেন্দ্রিক বিষয়ে। একই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাসু আরবাআ, আন্নাসু আরবাআ, মানুষ 4 ভাগে বিভক্ত দৌলতের দিক থেকে। দৌলত 2 প্রকার, ঈমান আর বৈষয়িক সম্পত্তি, সম্পদ। এই ঈমান এবং বৈষয়িক সম্পত্তির দিক থেকে মানুষ 4 ভাগে বিভক্ত, এর বাইরে কোনো মানুষ নাই, থাকতেও পারে না, থাকা উচিত না। ঈমান এবং বৈষয়িক দৌলতকে কেন্দ্র করে মানুষ 4 ভাগে বিভক্ত, তবে এইটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো ঈমানদার মুমিন, আর একটা হলো কাফের, মুশরিক, অমুসলিম। তার যদি আমরা আরো সংক্ষেপে বলি, ঈমানের দৌলত, সম্পদের দৌলত, এই 2 দৌলতকে, এই 2 অ্যাসেটকে কেন্দ্র করে মানুষ 2 ভাগে বিভক্ত। হয় সে ঈমানদার, নচেত সে অমুসলিম, হয় সে মুসলিম নচেত অমুসলিম, হয় বিশ্বাসী নচেত অবিশ্বাসী, হয় সে জান্নাতি হবে নচেত সে জাহান্নামী হবে। দ্যাটস ইট, 2 ভাগে বিভক্ত, এর বাইরে আর কোনো ভাগ নাই। নবীজি এই 2 ভাগ, জান্নাতি জাহান্নামী, বিশ্বাস অবিশ্বাসের দিক থেকে, সম্পত্তির বেশ কমের দিক থেকে, দুনিয়া এবং আখিরাতে মানুষকে তিনি 4 ভাগে ভাগ করেছেন। মূলত সেটা আরো সংক্ষেপে করলে 2 ভাগ।
এবার আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমাদেরকে কি বার্তা দিতে চেয়েছিলেন। তিনি বললেন আন্নাসু আরবাআ, মানুষ কয় ভাগে বিভক্ত আছেন আপনারা? আপনাকে খুঁজুন, এক্সপ্লোর ইউরসেলফ। আপনি কোন অংশে আছেন বা আমি কোন অংশে আছি, এটা এখন আজকে আমাদের একটু বুঝে দেখা দরকার, খতিয়ে দেখা দরকার। আমি আসলে কোন দলে পড়লাম, বা আমি যেই অবস্থানে আছি এখন লাইফ লিড করছি, এটা কি এই 4 দলের মধ্যে পড়ে নাকি এর বাইরে অন্য কোনো দল, অন্য কোনো গ্রুপ? এটা খতিয়ে দেখার জন্য আজকের এই সময়টুকু আমরা ব্যয় করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। মুয়াসসাউন আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, প্রথম ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি মুয়াসসাউন আলাইহি ফিদ দুনিয়া ওয়া মাকতুরুন আলাইহি ফিল আখিরাহ, দ্বিতীয় ক্যাটাগরি। তৃতীয় ক্যাটাগরি মাকতুরুন আলাইহি ফিদ দুনিয়া ওয়া মুয়াসসাউন আলাইহি ফিল আখিরাহ। চতুর্থ ক্যাটাগরি মাকতুরুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, মাকতুরুন আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। প্রথম প্রকারের ব্যাখ্যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুয়াসসাউন আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ও আমার উম্মতেরা, দুনিয়াতে আমার কিছু উম্মতকে এমন দেখবে যাদেরকে দুনিয়াতেও আল্লাহ তাআলা প্রশস্ত রিজিক দিয়েছেন, আখিরাতেও আল্লাহ তাআলা সর্বোচ্চ নিয়ামত জান্নাত দিয়েছেন। এরা হলো আল মুমিনুল গানি, প্রকৃত ঈমানদার তবে ধনী। সুবহানাল্লাহ। এই সংখ্যাটা বর্তমানে খুবই কম। এই ক্লাসের ঈমানদারের সংখ্যা একেবারে নগণ্য। আল মুমিনুল গানি, ঈমানের দিক থেকেও থাকবে সবচেয়ে বড় ধনী, আর বৈষয়িক সম্পত্তির দিক থেকে, সম্পদ আর অ্যাসেটের দিক থেকেও থাকবে সবচেয়ে ধনী। সুবহানাল্লাহ। এটা যুগে যুগে আল্লাহ তাআলা হাতে গোনা কয়েকজনকে দিয়ে থাকেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছিলেন এই নিয়ামত। নবীজি তো বলেছিলেন যদি খাদিজাকে না পেতাম লামা ওয়াজাদনাল ইসলাম, আমরা ইসলামও পেতাম না। আল্লাহু আকবার। অথচ তিনি জান্নাতের শুভ সংবাদ তিনি দুনিয়াতেই পেয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাত পেয়েছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সালাম পাঠিয়েছেন। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে সালাম পাঠিয়েছেন। ওহির সূচনার শুরু লগ্নে বিশ্ব নবীকে বাহ্যিকভাবে আভ্যন্তরীণভাবে তিনি প্রশান্তি দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সর্বোচ্চ সাপোর্ট করেছেন। ঈমানের দৌড়েও আগানো, সম্পদের দৌড়েও পৃথিবীতেও আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বড় ধনাঢ্য নারী হিসেবে তিনি বিশ্ববাসীর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। এত ধনী ছিলেন, এত ধনী, এত সম্পদ ছিল, এত বড় ব্যবসা পরিচালনা করতেন, নিজে একা সংকুলন করতে পারতেন না বলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগেই তাকে যখন পৃথিবীর মানুষ আল আমিন, আস সাদুক, ট্রাস্টওয়ার্দি ম্যান, এভার ট্রুথফুল হিসেবে তাকে চিনত, তখন তাকে তিনি ব্যবসায়িক পার্টনার হিসেবে একসাথে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন মুদারিব, আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন সাহেবুল মাল, রাব্বুল মাল। সম্পদ, ক্যাপিটাল তিনি দিতেন। নবীজি শ্রম, মেধা, সময় দিয়ে বিজনেস পরিচালনা করতেন। আশারায়ে মুবাশশারার অন্যতম 2 সাহাবী যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় দৌলত, যার কারণে তারা দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। 10 জনের 2 জন। সুবহানাল্লাহ। এবং তাদের একজন তো ইসলামের খলিফাও ছিলেন, তৃতীয় খলিফা, যার সাথে বিশ্ব নবী নিজের 2 কলিজার টুকরা সন্তানকে পর পর বিয়ে দিয়েছিলেন। একজনের ইন্তেকালের পরে আরেকজনকে, যিন্নুরাইন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, যার ঈমানের মজবুতি দেখে
লজ্জাশীলতা দেখে, লজ্জাশীলতা ঈমানের অংশ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার ঈমান যত মজবুত তার শরম লজ্জা তত মজবুত। যার ঈমান যত মজবুত তার পর্দা পুশিদা তত মজবুত, তত নিখুঁত। ইভেন ওসমান ইবনে আফফান বিং আ মেল পারসন, পুরুষ হওয়া সত্ত্বেও তিনি এত বেশি লজ্জাশীল ছিলেন, তার থেকে ফেরেশতা পর্যন্ত লজ্জা বোধ করতেন। আল্লাহু আকবার। তার লজ্জা দেখে ফেরেশতারা লজ্জিত হতেন। যে ফেরেশতাদের লজ্জা সংবরণের চেয়ে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জার নিখুঁত এই পন্থা অনেক বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ। তাস্তাহিল মালাইকা, ফেরেশতারা পর্যন্ত লজ্জা পেয়ে যেতেন। একদিক থেকে তাকে ঈমানের দৌলত দিয়েছেন, নবীজি জিন্নুরাইন উপাধি দিয়েছেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, বিশ্ব মুসলিম জাহানের তিনি বাদশা ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। অন্য দিক থেকে এত বিশাল বৈষয়িক সম্পত্তির মালিক, সম্পদের মালিক বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের হাদিস, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুর রহমান ইবনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাবুকের যুদ্ধের ঢামাঢোল বেজে উঠল, নবীজি সাহাবীদেরকে জড়ো করলেন, উৎসাহ উদ্দীপনা সূচক বক্তব্য তিনি রাখতে শুরু করলেন। বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করবার জন্য, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা ঈমানদারদের কাছ থেকে তাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। ও আমার সাহাবীরা, তাবুকের যুদ্ধের জন্য আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন, পিছপা হবার কোনো সুযোগ নেই। এত দীর্ঘ পথ 900 কিলোমিটার পাড়ি দিয়া উত্তপ্ত মরুভূমি দিয়ে পায়ে হেঁটে কষ্ট হয়ে যাবে, যুদ্ধে অংশগ্রহণ করা কষ্ট হবে। অতএব যার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী তোমরা আল্লাহর রাস্তায় সম্পদের কোরবানি করো, এরপরে জানের কোরবানি করবে। তোমরা আগে সম্পদ লাগবে। আব্দুর রহমান ইবনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একই হাদিস ইমাম তিরমিজি তার সুনানে সহিহ সনদে নকল করেছেন। আব্দুর রহমান ইবনে খাব্বাব বিশ্বনবীর সাহাবী বলছেন, ওই ভাষণের সময় আমিও ছিলাম সাহাবীদের মধ্যে। আমি দেখেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দান খয়রাত করতে বললেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি সবার আগে বললেন, আলাইয়া মিআতু বাঈরিন ইয়া রাসূলুল্লাহ বিআক্তাবিহা ওয়া আসলাফিহা, আমার 100 উট, এর পিঠের উপরে যত সম্পদ আছে, এর পিঠে যত মাল সামান আছে, সব সহ 100 উট আপনার দরবারে কুরবান করে দিলাম ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী আবার দান করবার জন্য উদ্বুদ্ধ করছেন সেকেন্ড টাইম, একই মাজমাতে বসে। যে দানগুলি আসছে ছোট ছোট করে, কেউ ভাবছিলেন না, কেউ না, যার যতটুকু সম্ভব ততটুকু নিয়ে এগিয়ে এসছেন। সাহাবীদের একটা অভ্যাস ছিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দান খয়রাত করতে বলতেন, কে কার আগে প্রতিযোগিতায় প্রথম হতে পারে সেজন্য তারা দৌড়াদৌড়ি করতে শুরু করতেন। মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বললেন, ইয়া মা'আশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিকুন, হে নারী সম্প্রদায়, তোমরা বেশি বেশি করে সাদাকা করো। ফাইন্নী রাআইতু আকসারাকুন্না মিন আহলিন নার, যখন আমি ইত্তালাতু আলা আহলিন নার, মেরাজে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামীদের অবর্ণনীয় দৃশ্য আমাকে দেখালেন, তখন দেখেছি জাহান্নামের নারী পুরুষের চেয়ে সংখ্যা বেশি। তোমাদের নারীদেরকে বেশি দেখেছি আমি জাহান্নামে। ওই জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে পরিত্রাণ করো, আল্লাহর কাছে পানা চাও, তার একটা মাধ্যম হলো তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় সাদাকা করো। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাইসুল মুফাসসিরিন, রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ,
রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আব্দুল্লাহ ইবনে মাসউদ শারীরিকভাবে খুবই দুর্বল, শক্ত ভারী কোনো কাজ করতে পারেন না, ব্যবসায়িক কাজে যেতে পারেন না, সফর করতে পারেন না, একেবারে হ্যাংলা পাতলা একজন মানুষ, বছরের ম্যাক্সিমাম টাইম অসুস্থ থাকতেন। কিন্তু আ'লামুহুম বিল ফিকহি আব্দুল্লাহ ইবনে মাসউদ, সুবহানাল্লাহ, তাকে আল্লাহ তাআলা জ্ঞানের দৌলত দিয়েছিলেন। যে কোনো ফিকহি মাসালার সমস্যার সমাধানের জন্য, যে কোনো ফতোয়ার জন্য বিশ্ব নবীর অনুপস্থিতিতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই ফতোয়া দিতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যায়েনাব সেখানে ছিলেন। নবীজির এই কথা শোনার পর দৌড় দিলেন বাসায় গিয়ে। তিনি আবার বিউটি পার্লারিয়ান ছিলেন, তিনি উপার্জন করতেন, পর্দা মেনটেন করে পরিবারের জন্য ব্যয় করতেন। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি উপার্জন করতে পারতেন না, তার একাধিক সন্তান ছিল, ছোট বড় মিলাইয়ে 4-5 জন। সবার ভরণ পোষণ নির্ভর করে যায়েনাব আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রীর উপর। যখন ওই বাণী শুনলেন, ইয়া মা'আশারান নিসা, ওহে নারী সম্প্রদায়, তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিকুন, তোমরা তোমাদের ব্যবহৃত গয়না থেকে হলেও, কানে দুল পরে আছো, নাকে হয়তোবা তোমরা কি যেন এটা নাকফুল দিয়ে আছো, হয়তোবা তোমাদের হাতের রুলি বালা আছে, গলায় হয়তোবা রকেট কি বলে লকেট আছে, চেইন আছে, ওই ব্যবহৃত গয়না কোমরের বন্ধনী খুলে হলেও তোমরা আল্লাহর রাস্তায় দান করে জান্নাত নিয়ে নাও, জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত করে নাও। যায়েনাব দৌড়ালেন বাসায় গিয়ে, যেখানে যেখানে নিজের গয়না গাটিগুলি সব রাখলেন, সব নিজের ওড়নার মধ্যে পেঁচাইলেন, কোণার মধ্যে পেঁচাইয়া আবার ক্ষিপ্র গতিতে দৌড় দিয়ে মসজিদে নববীতে আসবেন। প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বললেন, ইলা আইন, আপনি কোথায় যাচ্ছেন? আমার প্রিয়তমা স্ত্রী দেখলাম হন্য হয়ে আসলেন, আবার হন্য হয়ে ছুটে বেড়াচ্ছেন, দৌড়াচ্ছেন, কারণ কি? তখন পুরো ঘটনা শেয়ার করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি রাইসুল ফুকাহা ছিলেন, ফতোয়া দিলেন যে না, আপনি এই গয়না গাটি আল্লাহর রাস্তায় দেবেন না, এটা বাসায় রাখুন, আপনার পরিবার পরিজন তাদের ভরণ পোষণের জন্য খরচ করুন, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। যায়েনাব বললেন না, ইযা তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ তাআলা কোরআনে ভার্ডিক্ট করলেন, তোমাদের স্বামী স্ত্রী, বাবা মা, ছেলে মা ছেলে বাবা, ভাই বোন, পর প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বন্ধু বান্ধবের মাঝে যদি যে কোনো বিষয়ে কোনো যদি দ্বন্দ্ব দেখা দেয়, ফিরে যাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে। এটা আল্লাহর কথা। অতএব আপনি আমার স্বামী হয়েছেন, কি হয়েছে? আল্লাহ রসুল জীবদ্দশায় আছেন এখনো, তার কথা ধরে আমি কাজ করতে দিয়ে গিয়েছি, আপনি বাধা দেবেন না, আমি সেই কাজ করবই। আব্দুল্লাহ কি করবেন? টাকার মালিক তার স্ত্রী যায়েনাব, তিনি তো আর বাধা দিয়ে রাখতে পারছেন না। জাস্ট তিনি বললেন, তিনি শুনলেন না, বিশ্বনবীর দরবারে গেলেন। নবীজির দরবারে গিয়ে পুটলি বাধা যে গয়নাগারটি ব্যবহৃত গয়না আছে সব কিছু রাখলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব আল্লাহর রাস্তায় আমি কোরবান করে দিলাম, তবে একটা বিষয় শেয়ার করতে চাই, আপনার সাহাবী আব্দুল্লাহ আমাকে বাধা দিয়েছে, এই বলেছে। সে বলেছে আপনার জন্য এখানে আল্লাহর রাস্তায় না দিয়ে আমি যদি আমার পরিবারের জন্য ভরণ পোষণের জন্য এগুলি খরচ করি, তাহলে আমাকে নাকি জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হবে, এই সওয়াব দেয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, সুবহানাল্লাহ, আমার আব্দুল্লাহ সত্য সঠিক কথা বলেছে, সঠিক ফতোয়া দিয়েছে, তুমি তার কথা মানো, যাও, এগুলা যেহেতু সে আমার আব্দুল্লাহ উপার্জন করতে পারে না, তুমি তোমার পরিবারের জন্য খরচ করো। উলামায়ে কেরাম এই জন্য বলেছেন, যত স্বামী, যত বাবা, যত আত্মীয় স্বজন যারাই তাদের নারীদের জন্য, মা বোন, খালা ফুফি, এদের জন্য, কন্যাদের জন্য, এতিম নারীদের জন্য খরচ করবে, প্রত্যেকটা খরচ আল্লাহর রাস্তায় জিহাদের পথে ব্যয় করা সওয়াব দিবেন আল্লাহ তাআলা। ওসমান ইবনে আফফানের কথা বলছিলাম, তিরমিজির হাদিস। দ্বিতীয়বার নবীজি আবার বললেন যে তোমরা তাবুকের যুদ্ধে যাবার জন্য দান করো। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি 200 উট দিয়ে দেব আল্লাহর রাস্তায়। আগে ছিল কত? এখন আরো 100 যোগ করলেন, 200 উট আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেব। নবীজি থামলেন না, এখনো তার টার্গেটে পৌঁছতে পারেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি উদাত্ত আহ্বান করলেন, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। সাহাবীদের প্রতিযোগিতা ছিল এইরকম, আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব কম্পিটিশন করতেন কে ফার্স্ট হবেন। কখনোই আবু বকর সিদ্দিককে পাশ কাটিয়ে প্রথম স্থান ওমর ইবনে খাত্তাব দখল করতে পারেননি। যখন ব্যয়ের কথা আসলো আল্লাহর রাস্তায়, ওমর এটাকে একটা সুযোগ হিসেবে নিলেন, চেয়েছিলেন ফার্স্ট হবেন, পুরো সম্পদকে 2 ভাগ করলেন, একদম 100%কে 50-50 ভাগ করে অর্ধেক আল্লাহর রাস্তায় নিয়ে এসে বিশ্বনবীর পায়ের নিচে কুরবান করে দিলেন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ কাসসামতু আমওয়ালি নিসফাইন, আমি আমার পুরো সম্পদকে 2 ভাগ করলাম, এই অর্ধেক দিয়ে দিলাম। মনে মনে বেজায় খুশি, আজকে মনে হয় আই উইল সিকিউর দি ফার্স্ট প্লেস, আমার মনে হয় আজকে আমি প্রথম পজিশনটা নিয়ে নেব। কিছুক্ষণ পরে মন খারাপ করে জীর্ণশীর্ণ কাপড় পরা আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা পুটলি নিয়ে আসলেন, বিশ্বনবীর পায়ের কাছে এনে রাখলেন। এক পাশে বিশাল স্তূপ জমে আছে ওমরের দেওয়া, আরেক পাশে ছোট্ট একটা পুটলি যেখানে আবু বকরের সম্পদগুলি এনে রাখা। বিশ্বনবী আবু বকর সিদ্দিকের ঘরের অবস্থা ভালো জানতেন, অ্যাসেট কোথায় আছে, নেটওয়ার্থ কতটুকু, এটা খুব ভালো করে তিনি জানতেন। তাই ওই পুটলির দিকে তাকায় তিনি বললেন, মা আবখাইতা লি আহলিকা ইয়া আবা বকর, আবু বকর পরিবারের জন্য কি রেখে এসছ? আবু বকর মৃদুমন্দ হাসি দিয়ে মুচকি হেসে দিয়ে বললেন, আবকাইতু আল্লাহ ওয়া রাসূলি লি আহলি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবারের জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে আসছি, বাকি যা আছে সব কিছু আমি আপনার দরবারে কোরবানি পেশ করলাম। প্রতিযোগিতা লেগে যেত। ওসমানকে থার্ড টাইম যখন বিশ্বনবী সবাইকে আবার আহ্বান করছেন, ওসমান ইবনে আফফান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার উটগুলির 300 উট এখন বাঁধা আছে। প্রথমে 100 বলেছিলাম, পরে 200, মন মানছে না, 300 উট আছে। এই উটের উপরে, পিঠের উপরে ব্যবসায়িক যত সম্পত্তি আছে সবকিছু আল্লাহর রাস্তায় আমি কোরবান করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে দাঁড়ানো ছিলেন। আব্দুর রহমান ইবনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি মসজিদে নববীতে বিশ্বনবীর দিকে তাকিয়ে যখন ওসমান ইবনে আফফান 300 উটের ঘোষণা দিলেন, বিশ্বনবী মিম্বার থেকে এবার পা ফেলে ফেলে নামছেন, আর মনে মনে মৃদু আওয়াজে তিনি বলছেন, মা আলা ওসমান মা আমিলা বা'দা হাদা, মা আমিলা ওসমান মা আলা ওসমান মা আমিলা বা'দা হাদা। আজকের পর থেকে 100 উট আল্লাহর রাস্তায় কুরবান করার পর ওসমান কি করলো না করলো, ভালো করলো মন্দ করলো, কোন গুনাহ কোন অপরাধ ওসমানের আর নাই এই পৃথিবীতে। আল্লাহ অ্যাডভান্স তার কুরবানিকে কবুল করে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ, এই সাহাবীর নাম আপনারা জানেন, আশারায়ে মুবাশশারের অন্যতম সাহাবী, যাকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিয়েছেন, পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। ওই সময়ে সবচেয়ে ধনীদের অন্যতম আরেকজন ছিলেন, কাতারে ওসমানের চেয়েও বড় ধনী ছিলেন। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আমি মসজিদে নববীতে হুজরাখানায় কিছুক্ষণ পরে বিশাল এক আওয়াজ শুনলাম, ফারতাজ্জাতিল মাদিনাতু মিন সাউত, মদিনার অলি গলি ওই সময়কার ইটের তৈরি ভঙ্গুর প্রায় ওই দেয়ালগুলি নড়ে চড়ে উঠেছে, গুমিয়ে উঠেছে। ফারতাজ্জাত আল মাদিনা, পুরো মদিনা কেঁপে উঠেছে, আর চারদিকে শুধু উটের আওয়াজ আর উটের আওয়াজ ধ্বনি শোনা যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে হঠাৎ মদিনায়, এ কিসের আওয়াজ? কোনো যুদ্ধ লাগলো নাকি? জমিন কেঁপে উঠেছে কেন? বলা হলো সেখান থেকে
হাদা ক্বালু ঈরু লিআব্দুর রহমান ইবনে আউফ কাদিমাত মিনাশ শাম। আব্দুর রহমান ইবনে আউফ সিরিয়ায় দিমাশকে যে ব্যবসায়িক উট পাঠালেন 700 উট, সংখ্যা 700 উট যে পাঠালেন, ওখান থেকে যে ব্যবসায়িক মালামাল নিয়ে আসছেন 700 উট বোঝাই করে, এক এক করে সব উট মদিনার অলিতে গলিতে এসে অবস্থান গ্রহণ করেছে। জায়গা হচ্ছে না, বসার জায়গা নাই, দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসছে, উটগুলি বসার পর্যন্ত জায়গা পাচ্ছে না, সংকুলান হচ্ছে না জায়গায়। পিঠের উপরে এত সম্পদ, তাই উট বসতে না পেরে চেঁচামেচি করছে, লাফালাফি করছে, কিভাবে বসবে, তাই মদিনার মাটিগুলি, ধুলি বালিকণাগুলি এভাবে কেঁপে উঠছে, গুঞ্জরিত হয়ে উঠছে। আমাদের আয়েশা সিদ্দিকা তখন বললেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআব্দুর রহমান ইবনে আউফ। এই জেনে রাখো, আজকে নয়, বিশ্বনবী অনেক আগে আমাকে একদিন সন্তর উপরে বলেছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ ইয়াদখুলুল জান্নাতা হাবওয়ান, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতে হামাগুড়ি দিয়ে ঢুকবে। এই কথা শোনার পর যিনি এই কথা শুনলেন আম্মা জান আয়েশার কাছ থেকে দৌড়ায় গিয়ে আব্দুর রহমান ইবনে আউফের কাছে কানে কানে বললেন, বিশ্বনবীর পক্ষ থেকে আপনি শুভ সংবাদ গ্রহণ করুন, আল্লাহর নবী আপনাকে জীবদ্দশায় জান্নাতে হিসেবে ঘোষণা করেছেন। কি বলেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা, তার চেয়ে সত্যবাদী নারী এই পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। জীবনে কখনো খেলার ছলেও এই নারী মিথ্যা কথা বলে নাই। যার সত্যবাদিতা, যার নিষ্পাপতা, যার পবিত্রতার বিষয়ে খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা সিদ্দিকা তিনি বললেন, রাআইতু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস তিনি বর্ণনা করলেন, রাআইতু আব্দুর রহমান ইবনে আউফ ইয়াদখুলুল জান্নাতা হাবওয়ান। আমার আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতে হামাগুড়ি দিয়ে যাবে। আব্দুর রহমান এই কথা শোনার পর নড়ে চড়ে বসলেন। ইন দ্য মিন টাইম মদিনাতে তা মাত্র সিরিয়া থেকে 700 উট ব্যবসায়িক সম্পদ বোঝাই করে মদিনায় অবস্থান নিচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ তখন বললেন, ইনিস্তাতাতু আন আদখুলাহা কাইমান। যে বার্তাবাহক জান্নাতের শুভ সংবাদ নিয়ে আসলেন, তিনি তাকে বললেন, ইনিস্তাতাতু আন আদখুলাহা কাইমান। আফসোস, যদি আমি হামাগুড়ি দিয়ে নয়, জান্নাতে দাঁড়িয়ে হেঁটে হেঁটে যেতে পারতাম, কতই না ভালো লাগতো। সুবহানাল্লাহ। এবং জান্নাতে হামাগুড়ি দিয়ে ঢোকার চেয়ে হেঁটে যাওয়ার জন্য আমি যা করা দরকার সব চেষ্টা আমি করে যাব। ওই সময়ে তিনি চেষ্টার অন্যতম মাধ্যম শুরু করলেন, বললেন, সিরিয়া থেকে 700 উট যত সম্পদ, ব্যবসায়িক সম্পত্তি নিয়ে আসছে, সম্পদ নিয়ে আসছে, সব আমি আল্লাহর রাস্তায় কোরবান করে দিলাম, সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এক ক্যাটাগরির ইমানদার, যাদেরকে আল্লাহ তাআলা ঈমানের বিশাল দৌলত দিয়েছেন, আবার বৈষয়িক সম্পত্তির বিশাল অট্টালিকার মালিক বানিয়েছেন, কিন্তু কৃপণ বানান নাই, বখিল বানান নাই। তাদেরকে আল্লাহ তাআলা আবার আল্লাহর রাস্তায় ব্যয় করার অকাতরে সেই যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের ইমানদার, ধনাঢ্য, সমাজপতি, অর্থবিত্তবানদেরকে আল্লাহ তাআলা এই কাতারে অন্তর্ভুক্ত করেন। সকলে আমিন। সেকেন্ড ক্যাটাগরির মানুষ, আল কাফির ওয়াল গানি, মাকতুরুন আলাইহি ফিদ দুনিয়া, মুওয়াসসাউন আলাইহি ফিদ দুনিয়া ওয়া মাকতুরুন আলাইহি ফিল আখিরাহ। বিশ্বনবীর হাদিস, ইবনে মাজাহ এবং ইবনে হিব্বানের হাদিস বলছে, দ্বিতীয় ক্যাটাগরি শ্রেণীর মানুষ হলো মুওয়াসসাউন আলাইহি ফিদ দুনিয়া। দুনিয়া আল্লাহ তাআলা অঢেল অফুরন্ত সম্পদ দিয়েছেন, অকাতরে দিয়েছেন, সম্পদের পাহাড় গুণে শেষ করা যায় না। বাড়ি গাড়ি এত দিয়েছেন,
কোথায় কত সম্পত্তি পড়ে আছে নিজে আর হিসাব করতে পারে না। লাইকওয়াইজ কারুন, যে সম্পদ গচ্ছিত রাখে, সিন্ধুকের চাবি পর্যন্ত 100 যুবক লেগে যায় সেগুলোর হিসাব নিকাশ সংরক্ষণ করতে। এমন সম্পদ আল্লাহ দিয়েছেন, লেকিন মাকথুরুন আলাইহি ফিল আখিরা, আখিরাতে আল্লাহ তাআলা তাদের জাহান্নাম ছাড়া কপালে কিছুই রাখেন নাই। দুনিয়ার বৈষব সম্পত্তি, সহায় সম্বলের অভাব নাই। কোটিপতি, বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার, আর কিছু আছে নাকি? আছে অনেক, মাল্টি বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার এরকম আছে। কিন্তু মাগার আখিরাতে লা খালাকা লাহুম ফিল আখিরা, আখিরাতে কিচ্ছুটি নাই। অদাকাত আলাইহিমুল আখিরা, আখিরাত তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। এক পায়ের উপরে দাঁড়িয়ে 50,000 বছর গুজারি যাবে, পাড়ি দিতে হবে। এক পায়ের উপরে দাঁড়িয়ে, ডানে বায়ে না নড়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহর কাছে যখন পানাহা চাইবে, আল্লাহ তাআলা হাজার হাজার বছর পরে একবার জাহান্নামের দ্বার রক্ষীকে অনুমতি দিবেন তার সাথে কথা বলার। আল্লাহ তার সাথে কথাই বলবেন না। জাহান্নামের দ্বার রক্ষী মালিক তার সাথে কথা বলবেন, ইখসাউ ওয়ালা তুকাল্লিমুন, ইখসাউ ওয়ালা তুকাল্লিমুন, খবরদার, চুপ, কোনো কথা বলবে না, নিঃশব্দে দাঁড়িয়ে থাকবে, নড়াচড়া পর্যন্ত করবে না, পিন পতন নীরবতা বজায় রাখবে। ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, রহমতের নজরে তাদের দিকে তাকাবেন না। আল্লাহ যার দিকে তাকাবেন তার খোশ মেজাজ, কপাল ভালো, তার প্রতি আল্লাহর দয়া হবে, কারণ আল্লাহ তার রহমতকে 100 ভাগে ভাগ করার পর 1 ভাগ সারা পৃথিবীর কুল কায়নাত সব সৃষ্টিকুলের মাঝে বন্টন করেছেন। ওই এতটুকুন ছিটে ফোটা পরমাণু পরিমাণ পর্যন্ত আমরা পেয়ে সন্তানের প্রতি কত মহব্বত, স্ত্রীর প্রতি কত ভালোবাসা, অবৈধ প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে না দেখলে সুইসাইড পর্যন্ত করে বলে আত্মহুতি, আত্মহত্যা করে। সেই জায়গায় 99% রহমত আল্লাহ তাআলা নিজের কাছে প্রিজার্ভ করে রাখছেন, যাতে করে ইয়ারহামু বিহা ফিল আখিরা, তিনি ওই রহমত দিয়ে আখিরাতে তার বান্দাদেরকে তিনি দয়া দেখাতে পারেন। এজন্য রব্বে কারীম হাসরের ময়দানে যাদের দিকে তাকাবেন তাদের কপাল খুলে যাবে, তাকে আল্লাহ তাআলা আর জাহান্নামে দিবেন না, সরাসরি জান্নাতে দিয়ে দিবেন। এই যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে বিশাল নিয়ামত দিয়েছেন, আখিরাতে তাদের দিকে আল্লাহ তাকাবেন না, তাদের দিকে আল্লাহ তাকাবেন না। রামসেস II যখন মারা যায়, ওয়া গাররাকনা আলা ফিরাউন, আল্লাহ তাআলা কোরআনে বললেন ফিরাউন এবং তার দলবলকে যখন আমি লোহিত সাগরের পানিতে নিমজ্জিত করলাম, তখন ফিরাউন বলল, আল-আন আমানতু কামা আমানা বানু ইসরাঈল, আমি এখন ঈমান আনতে যাচ্ছি, আমি এখন ঈমান আনতেছি যেমনি ভাবে ঈমান আনছিল বনি ইসরাঈল। আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুন যে রবের উপর ঈমান আনয়ন করছে, আমিও সেই রবের উপর ঈমান আনয়ন করলাম। জিবরিল আলাইহিস সালাম বললেন, পৃথিবীতে আমি 4 বার খুব দ্রুত ক্ষিপ্র গতিতে এসেছি আরশে আজিমের নিচে সেজদা ছেড়ে দিয়ে, এত দ্রুত গতিতে আমাকে আসতে হয়েছে যেটা আমার এখনো পর্যন্ত মনে আছে কত কষ্ট হয়েছে, আমি দেখেছি তাকিয়ে। রামসেস II বাদশাহ ফেরাউন যখন হাবুডুবু খেয়ে মারা যাচ্ছিল, তার আগে যখন সে বলছিল আমানতু কামা আমানা বানু ইসরাঈল, বনি ইসরাঈল যেমনি ভাবে যে রবের উপর ঈমান আনয়ন করছে, এতদিন আমি নিজেকে রব বলছি, এখন আমি সেই রবের উপর ঈমান আনলাম। কোন রব? আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। আমি তাকিয়ে দেখেছি আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার উদ্রেক হয়ে গেছে। ওর মতো জালেম বাদশাকে আল্লাহ দয়া করবেন এটা আমি চাই না। তাই সেখান থেকে আমি দ্রুত গতিতে এসে সমুদ্রের গভীর থেকে 18 কাদা মাটি নিয়ে এসে ফেরাউনের মুখের ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি, যাতে করে সে দ্বিতীয়বার আর তওবা ইস্তেগফার করতে না পারে।
রব তো এমনই দয়াবান, হাজার অপরাধ, হাজার গুনাহ, হাজার অন্যায় বারবার করার পরেও তিনি ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা। মহাগ্রন্থ আল কোরআনের সর্বশেষ একসাথে নাজিলকৃত সূরা ইন্নাহু কানা তাওয়াবা, সর্বশেষ আয়াত। তাওয়াব ইসমে ফাইল মুবালাগার শব্দ, বারবার যিনি ক্ষমা করেন। ডিফারেন্ট মানুষের ক্ষেত্রে তো আছেই, একই মানুষ বারবার অপরাধ করলে তিনি বারবার ক্ষমা করবেন। কোরআনের সর্বশেষ নাজিলকৃত শব্দ, কোরআনের সর্বশেষ নাজিলকৃত, প্রথম নাজিলকৃত শব্দ ইকরা, পড়ো। গলদ হতে পারে, ভুল হতে পারে, ইবাদতে অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ক্ষমা চাও, পদস্খলন হতে পারে, তুমি পাপ কাজে নিজেকে হারিয়ে দিতে পারো, হারিয়ে যেতে পারো, বহু অন্যায় করেছো। সর্বশেষ ওহী শব্দ বলছে তাওয়াবা, ক্ষমা চাও, ক্ষমা চাও। আমি আল্লাহ ক্ষমা করার জন্য সকাল বেলা থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24টা ঘন্টা নির্ঘুম তোমার অপেক্ষায় থাকি। তুমি কখন ইয়া রব বলে তুমি আমাকে ডাক দাও, আমি তোমাকে ক্ষমা করব। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় নিয়ামত দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়ার প্রশস্ততা দিয়েছেন, তো ঈমানের দৌলত নাই, ঈমানের নিয়ামত নাই, তাদের আখিরাতে কোনো অংশ। দুনিয়ায় যাদেরকে আল্লাহ তাআলা অঢেল অফুরন্ত নিয়ামত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কাফেরদের কথা বলছি। এই ক্যাটাগরির মানুষ হলো আল কাফিরুল গানি, ধনী কাফের, অমুসলিম, অবিশ্বাসী। এই ক্যাটাগরিতে ঈমানদার ছাড়া বাকি সবাই। তারা যাদের ঈমানের দৌলত থাকবে না, আখিরাতে তাদের কোনো অংশই থাকবে না। আর যাদেরকে এই পৃথিবীতে বৈষয়িক সম্পদ দিয়েছে, ঈমান দেয় না, তারা সামাজিক কাজ করে, গির্জা বানায়, মানুষকে খাওয়ায়, তোমার কথা কয় না, মানুষের বছরের পর বছর খাওয়ায়। 1 টাকার কি যেন আহামরি না কাহাম কি যেন আছে না, কথা কয় না, 1 টাকার আহার, আরো কি কি সম্পদের, মানে আল্লাহ সম্পদও দিছে, আবার এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য অনেকে ব্যয় করে, বাহ্যিকভাবে কল্যাণও হয়। যেমন অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দেয়া, বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসা, কাপড় পরতে সহযোগিতা করা, অনেক ভালো কাজ করছে। যদি এইগুলোর মাধ্যমে অনেক কিছু ভুল ত্রুটি আছে, উদ্দেশ্য আছে। যেমন কি বলা হয়, ইসকন, আপনারা নাম জানেন না? এরকম কেউ আছেন নাকি? একজন দেখান তো জানেন না, নাম শুনেন নাই এরকম। ইসকন তারা তো বিভিন্ন স্কুলে খাবার খাওয়ায়, খিচুড়ি খাওয়ায়। খিচুড়ির নাম দিয়ে কোমলমতি শিশুদেরকে খাওয়ার আগে দিয়ে জয় শ্রীরাম বলায় মুখ দিয়ে। কাদেরকে? কোথায়? মুসলমানদের স্কুলে গিয়ে মুসলমান বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর নাম করে বলে যে শুরুতে বিসমিল্লাহ না, কি বলবে? জয় শ্রীরাম। সম্পদ দিছে, মানুষকে খাওয়াইতেছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা আলে ইমরান একেবারে শেষের আয়াতের আগে 196-97তম আয়াতের দিকে একটু খেয়াল করুন, বাসায় গিয়ে স্টাডি করুন। আল্লাহ তাআলা তাদের এই দুর্ভিসন্ধি, তাদের গন্তব্য, তাদের এই ষড়যন্ত্রের কথা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের শেষের দিকে বলেছেন। আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। নবী হে, আপনাকে যেন এই বিষয়টা প্রতারিত না করে, ডিসিভ না করে। কি? তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। কাফেররা বৈষব সম্পত্তি পেয়ে, সম্পদ পেয়ে সারা বিশ্বের মানুষ তাদেরকে ইনভাইট করবে, তারা বিভিন্ন দেশে আসা যাওয়া করবে, এক দেশ থেকে আরেক দেশে যাবে একেবারে টু প্রিচ দেয়ার রিলিজিয়ন। তারা তাদের ধর্ম প্রচার করবার জন্য যাবে, কিংবা দেশটাকে ধ্বংসের রসাতলে হারিয়ে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিবেশী দেশে যাবে।
লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। কাফেরদের এভাবে দেশে দেশে ভ্রমণ করাটাকে আপনি এই জন্য বিভ্রান্ত হবেন না। জেনে রাখুন মাতাউন কালিল, এই পৃথিবীতে তারা যত সামান্য, আমার কাছে তো তাদেরকে যা দিছি, ইভেন যত পশু, যত প্রাণী, যত মাখলুকাত, যত জিন, যত ইনসান, সবাইকে যা দিয়েছি সম্পদ, এটা তো আমার যে মানে ধনভাণ্ডার আছে, এখান থেকে সমুদ্রের মধ্যে সুই ফেললে সুইয়ের মাথায় যতটুকু পানির ছিটা ফোটা লেগে থাকে ততটুকুও কমে নাই। তো এটা তো আমার কাছে কিচ্ছু না, আমি দিয়েছি মাতাউন কালিল, যত সামান্য দিয়েছি। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, দুনিয়ায় দিয়েছি বিশাল সম্পদ, আখিরাতে মাকথুরুন আলাইহি ফিল আখিরা, আখিরাতটা সংকীর্ণ করে দিয়েছি, জাহান্নাম ছাড়া কোনো গত্যন্তর। ওয়া বিসাল মিহাদ, নবী হে আপনি জানেন না দুনিয়াতে এত মজা করবে, আখিরাতে এমন নিকৃষ্ট জায়গায় রাখবো বুঝতে পারবে তখন। চিন্ময় কৃষ্ণ কি যেন সো কল্ড প্রভু, এই যে 24-এর গণ অভ্যুত্থানের পরে নাকি কি স্বামী স্ত্রী সম্পর্কের দেশে, এমন একটা সুন্দর দেশে নাকি কয়েকবার আসা যাওয়া করেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে সেখানে যাইয়া সেখান থেকে বস্তা বেঁধে পুটলি বেঁধে ষড়যন্ত্র চক্রান্ত নিয়ে আসে এখানে, এরপর দাঙ্গা লাগায়। ইসকন, এটা কোনো সনাতনী ভাই আমাদের এই দেশটা এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আমরা অনেস্টলি দীর্ঘ 7 বছর ধরে এখানে আমরা কথা বলছি, কোনো হিন্দু ভাই সনাতন ধর্ম অবলম্বী আমাদের প্রতিবেশী কারো বিরুদ্ধে কখনো কি আমরা উস্কানিমূলক কোনো কথা বলেছি? আজও বলবো না, ভবিষ্যতেও বলবো না, কারণ ইসলাম এটা আমাদেরকে পারমিট করে না। আপনি ভালো মুসলমান হলে মুসলিম অমুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে একটা দেশের। সবার বাঁচার অধিকার আছে, খাবারের অধিকার আছে, মৌলিক অধিকারগুলি সবার সমান, কারণ সবাই আল্লাহর বান্দা। নিজে স্বীকার করুক না করুক, স্বীকার করলে সবচেয়ে প্রিয় বান্দায় পরিণত হবে, স্বীকার না করলে পরকালে তাকে জাহান্নামে যেতে হবে। ইটস আপ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হি উইল ডিসাইড হু উইল গো ইনফার্নো অ্যান্ড হু উইল গো ইনটু প্যারাডাইস। এটা আল্লাহর সিদ্ধান্ত নেবেন। আমরা কখনো কোনো সনাতনী ভাই হিন্দু ভাইদেরকে আমরা শত্রু দেখি না, যদিও তারা দেখে আমাদের প্রতিবেশী। আমাদের দেশে যারা সংখ্যালঘু তাদেরকে আমরা সর্বোচ্চ পদে আসীন করেছি, সর্বোচ্চ জায়গা করে দিয়েছি। আমরা কিন্তু দু কথা বলিনি। ইভেন আজকেও একটা চ্যানেল থেকে লাইভ করে আসছি, ব্রডকাস্টিং ইনচার্জ, ওই প্রতিষ্ঠানের সিইও, ইভেন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানের একেবারে টপ লিস্টে হলো আমাদের সনাতনী ভাইরা। আমরা কখনো এগুলো নিয়ে কথা বলিনি, কারণ তারা আমাদের দেশের ভাই, যোগ্যতা সেখানে গিয়েছে, ওকে ফাইন। কেউ যদি সেখানে অযোগ্য মানুষকে নিয়োগ করে সেটা তার ব্যাপার, সে জালেম, তার শাস্তি আল্লাহ দিবেন। তা আমরা কখনো বলি না তার চেয়ার সরায় নাও, তাকে এখান থেকে হটাও, এটা আমরা বলি না, বরং আমরা ভাই ভাই হয়ে সমাজে বসবাস করি। কিন্তু আমরা যারা মুসলমান আমাদের প্রতিবেশী দেশে সংখ্যালঘু, তাদেরকে তো নামাজটাও ঠিক মতো পড়তে দেয় না। ঈদের নামাজে গিয়ে গুলি করে, নামাজে 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে সেখানে রাস্তায় তো মসজিদে ঢুকতেই দেয় না, রাস্তায় দাঁড়ালেও পিছন দিক থেকে সেজদায় রত মুসল্লিকে জুতা পেটা পর্যন্ত করে, বুট দিয়ে পাড়ায়, মসজিদগুলোকে দখল করছে, বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। আমরা কয়টা মন্দির আমরা জ্বালিয়েছি? একটাও কি করেছি আমরা? যে কয়টা হয়েছে সবকিছু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এছাড়া আর কিছু না। কোন প্রকৃত মুসলমান এটা করে না। গণ অভ্যুত্থানের পরে দেখবেন আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকটা মন্দিরে রাত দিন একাকার করে পাহারা দিয়েছে। আমরা এদিক দিয়ে তাদের মন্দির পাহারা দেই, তারা সেখানে আমাদের বাবরি মসজিদ ধ্বংস করে। আজমিরের মসজিদের নিচে নাকি এখন পাইছে আরেকটা কি উঠাইছে, সেখানে নাকি তাদের কি রামের মন্দির আছে, সেটা নাকি এখন তারা ভেঙে ফেলবে, সেখানে সেটা করবে। তারপর আমরা বলি তারা খারাপ হলে কি আমরা খারাপ হতে পারি? আমরা বিশ্ব জয় করেছি আমাদের আদর্শ দিয়ে। বিশ্ব নবীর আদর্শ থেকে এক পা আমরা পশ্চাৎপদ অনুসরণ করব না। সবাই সমানভাবে
বসবাস করবে। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই আলেম সমাজকে, ছাত্র জনতাকে। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ রহমতুল্লাহি আলাইকে যেভাবে কুপিয়ে ইসকনের এই সদস্যরা হত্যা করেছে, জনসম্মুখ থেকে ধরে নিয়ে গোপনে গিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, এই দৃশ্য সবাই দেখেছে, প্রমাণিত সত্য। এটা দেখার পরেও কোনো সনাতন ধর্মী বা ধর্মের অনুসারী অথবা কোনো হিন্দুর উপরে আঘাত, এটা ইসলাম অনুমোদন দেয় না। যে ধৈর্য এবং সবরের পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা, ধৈর্যের বিনিময়ে সর্বোচ্চ প্রতিদান জান্নাত নসিব করুন, সকলে আমিন। তবে এটা তো সত্য, এরা যেহেতু এটা হিন্দুদের কোনো সংগঠন নয়, আপনারা জানেন এটা সনাতনীদের সংগঠন নয়। কি আশ্চর্যের বিষয়, যেটা 1966 সালে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকায়, দিল্লিতে নয়। 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? আমেরিকায়। যিনি প্রতিষ্ঠা করেছেন কি অভয়চরণ অরবিন্দ, কি যেন ভক্তি বেদান্ত স্বামী প্রভু, কি যেন নাম আছে, উনি প্রতিষ্ঠা করেছেন। উনি তো কোনো হিন্দু প্রতিষ্ঠানে পড়েনও নাই, ভারতের কোনো প্রতিষ্ঠানেও পড়েন নাই, বরং তিনি চার্চে পড়াশোনা করেছেন, সেখানে পড়াশোনা করেছেন। এরপরে মাথায় কি ভূত চাপছে হিন্দুদেরকে নিয়ে এরকম একটা করবে। ওই সময় আমেরিকার সব সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা বাধা দিয়েছিলেন, কিন্তু জায়নিস্টবাদী ইহুদিরা, যারা কট্টর এজেন্ট ছিল ইহুদির, তারা কয়েকজন এসে এটাকে প্রোটেস্ট করেছে এবং সেখানেই তাদের প্রথম প্রতিষ্ঠা হয়ে থাকে। আমরা এটাকে আমাদের প্রতিবেশী দেশের কোনো সংগঠন বলতে পারি না। তবে এটাকে ইস্যু করে এখন প্রতিবেশী দেশ আমাদের দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। উদাত্ত আহ্বান থাকবে, আপনারা এই পাতানো ফাঁদে পা দেবেন আর ইসকনকে যেখানেই পাবেন সেখানেই বয়কট করবেন, ধরে নিয়ে এসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করবেন, নিজে আইন হাতে তুলে নেবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, আজকে মুসলমান যারা নিজেরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয় অথচ জয় শ্রীরাম এই বুলি ওড়ায়, এবং বিগত শিক্ষা প্রতিমন্ত্রীর মতো আমরা মুসলমান, আমাদের ঈমান মজবুত, আমরা জয় শ্রীরাম স্লোগান দেব, দুর্গা পূজায় অংশ নিব, এতে আপনারা রাজি আছেন কিনা? বিগত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী এরকম ওয়াদা করাইছিলেন, মুসলমানরা আমরা মুসলমান, আমাদের ঈমান, কি মজার কথা দেখছেন, আমরা মুসলমান, আমাদের ঈমান মজবুত, আমরা জয় শ্রীরাম স্লোগান আর দুর্গা পূজায় অংশ নিলে মুসলমানদের আমাদের ঈমান নষ্ট হবে, আমরা কি ও দুর্গা পূজায় অংশ নিব কিনা? সবাই বলল হ্যাঁ আমরা নিব, আমরা ঈমান মজবুত আছে, আমাদের কিছু হবে না। যারা সব প্রণোদিত হয়, আপনারা নিশ্চয় জানেন, কোন এক জুমায় আমি আলোচনা করেছিলাম আশিরকু বিত্তালাফুজ, শব্দের উচ্চারণের মাধ্যমে মুশরিক হয়ে যায়। কেউ যদি আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান বাদ দিয়ে জয় শ্রীরাম স্লোগান উচ্চারণ করে নিজের অন্তর থেকে, ও সাথে সাথে কাফের মুশরিক হয়ে যায়। আমরা এটাকে সমর্থন করি না। ঈমানদারকে এটাকে মেনে নেবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বুঝার তৌফিক দান করুন। 4 প্রকার মানুষের 2 প্রকারের কথা আমরা বলতে পেরেছি। এক প্রকার হলো ঈমানদার ধনী, যাদের দুনিয়ায়ও শান্তি আখিরাতেও মুক্তি। দ্বিতীয় প্রকার, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় সব সম্পদ দিয়েছেন, আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত করুন, দ্বিতীয় শ্রেণী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যোজন যোজন দূরত্বে রাখুন। তাদের যে কোনো ষড়যন্ত্র ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।